প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট এমসিকিউ এবং এসএকিউ সাজেশনটি মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। সূর্য শিশির নামক পতঙ্গভুক্ত উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হলো কেমনেস্টি। এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, মহিলাদের ক্ষেত্রে ফলিকল সিমুলেটিক হরমোন ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন করে উদ্দীপনা যোগায় সেটি হলো ইস্ট্রোজেন। মোস্ট ইম্পর্টেন্ট। নিচের বক্তব্য থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সঠিক উত্তরটি হবে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি, মানব দেহে অপটিক স্নায়ুর সংখ্যা নিরূপণ করো। তো দেখো সঠিক উত্তরটি হবে 1 জোড়া। পত্রজ মকুলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। তো দেখো সঠিক উত্তরটি হবে পাথরকুচি। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 6 দাগের প্রশ্নটি, শরীরের মধ্যরেখা তথা কেন্দ্রীয় অক্ষ থেকে হাত বা পাকে দূরে সরিয়ে নেওয়াকে বলা হয় অ্যাবডাকশন। মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, আমরা যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্নের অভ্যাস করতে হবে না। তারপরে দেখে নাও 7 দাগের প্রশ্নটি, জীবের ডিপ্লয়েড হ্যাপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে জনুক্রম। মানব পরিস্ফুটে যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হলো বার্ধক্য দশা। মানুষের শুক্রাণুতে অটোজমের সংখ্যা কয়টি? 22টি। দেহে লোহা জমে হৃৎপিণ্ড ও যকৃতের ক্ষতি হয় যে বংশগত রোগে তা হলো থ্যালাসেমিয়া। মোস্ট ইম্পর্টেন্ট। স্বাভাবিক পিতা এবং বন্ধাত্ম বাহক মাতার বর্ণান্ধ কর্মসন্তান জন্মানোর সম্ভাবনা, দেখো সঠিক উত্তরটি হবে 0%। এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 12 দাগের প্রশ্নটি, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিকের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা হলো ক্যাপিটাল বিবি স্মল আর আর, ক্যাপিটাল বি স্মল বি স্মল আর আর। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 13 দাগের প্রশ্নটি, ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত উভয়ই 1:2:1। এটি কোন ঘটনাকে চিহ্নিত করে? তো দেখো সঠিক উত্তরটি হবে অসম্পূর্ণ প্রকটতা। কোনটি ম্যান্ডেল কর্তৃক নির্বাচিত চরিত্র নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে পাতার আকৃতি। স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একককে কি বলে? নিউরন। মোস্ট ইম্পর্টেন্ট। কাচের বস্তু দেখার ক্ষেত্রে পেশি সংকুচিত হয় সিলিয়ারি। রেণু মাতৃকোষ ও জনন মাতৃকোষ সৃষ্টি কোষ বিভাজন প্রক্রিয়ায় ঘটে। তো দেখো সঠিক উত্তরটি হবে মাইটোসিস। মোস্ট ইম্পর্টেন্ট। যৌন জনন ড্যাশ উৎপাদন ও মিলনের মাধ্যমে ঘটে। তো দেখো সঠিক উত্তরটি হবে গ্যামেট। ক্যাপিটাল টিটি ও স্মল টিটি মোটর গাছের ড্যাশ নির্দেশ করে। তো দেখো সঠিক উত্তরটি হবে জিনোটাইপ। তারপরে দেখে নাও 20 দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ফ্রেসিয়াস একটি অজ্ঞাবাহু স্নায়ু। এটি নিশ্চয়ই মিথ্যা হবে। তারপরে দেখে নাও 21 দাগের প্রশ্নটি, ওজন জননে দুটি জনিত্ব জীবের প্রয়োজন হয়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। তো দেখো সঠিক উত্তরটি হবে মিথ্যা কিন্তু। তারপরে দেখে নাও 22 দাগের প্রশ্নটি, ক্যাপিটাল ওয়াই স্মল আর আর ও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এর প্রকাশ ভিন্ন ভিন্ন। এটি নিশ্চয়ই কিন্তু সত্য হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 23 দাগের প্রশ্নটি, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়। এটি কোন ধরনের চলন তা শনাক্ত করো। তো দেখো সঠিক উত্তরটি হবে থার্মোনেস্টি। মোস্ট ইম্পর্টেন্ট। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশটিকে কি বলে? তো দেখো সঠিক উত্তরটি হবে লঘু মস্তিষ্ক। তারপরে দেখো 25 দাগের প্রশ্নটি, পুনরুৎপাদন দ্বারা জনন সম্পন্ন করে যে জীব সেটি কি বলে? তো দেখো এটি মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তরটি হবে প্লেনেরিয়া। এনাফেজ ও সেন্টোমিয়ার বিভাজনের ফলে কি ঘটে? তো দেখো সঠিক উত্তরটি হবে অপত্য ক্রোমাটিড উৎপন্ন হয় ও মেরুবতী গমন করে। মানুষের ক্ষেত্রে 44A+XX কোন লিঙ্গ সূচিত করে? তো দেখো সঠিক উত্তরটি হবে মহিলা। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 28 দাগের প্রশ্নটি দেখো, মটর ফুল উভয় লিঙ্গ। এটি কোন ধরনের পরাগযোগকে নির্দেশ করে? তো দেখো সঠিক উত্তরটি হবে স্বপরাগযোগ। গুলাকন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে অগ্নাশয়। তারপরে দেখে নাও পাখির উড্ডয়ন পেশী নয় যেটি, সেটি হলো মায়োটোম। মোস্ট ইম্পর্টেন্ট। একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোমগত বিন্যাস হলো? দেখো সঠিক উত্তরটি হবে 44AA+XX। কোষ বিভাজনের সময় প্রোটিন সংগ্রহণে সংশ্লিষ্ট যুক্ত কোনো অঙ্গাণুটি শনাক্ত করো। তো দেখো সঠিক উত্তরটি হবে রাইবোজোম। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে দেখো 33 দাগের প্রশ্নটি, অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন সম্পন্ন করে একটি উদ্ভিদের নাম করো। তো দেখো সঠিক উত্তরটি হবে কচুরিপানা। মোস্ট ইম্পর্টেন্ট। থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হলো কি? তো দেখো সঠিক উত্তরটি হবে লোহা। পরের প্রশ্নটি দেখো 36 দাগের, কেবলমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীব পাওয়া যায় তা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে স্মল টিটি প্লাস স্মল টিটি।
মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে কুঞ্চিত বীজ, মোস্ট ইম্পর্টেন্ট। পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ বেশি দেখা যাওয়ার কারণটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট। মানুষের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত, মোস্ট ইম্পর্টেন্ট, তো দেখো সঠিক উত্তরটি হবে এক জোড়া। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কখন শুরু হয়, মোস্ট ইম্পর্টেন্ট, দেখো সঠিক উত্তরটি হবে অন্তিম এনাফেজ বা প্রাথমিক টেলোফেজ। তারপরে দেখো পাইরিফর্মিস পেশির কাজ কি, মোস্ট ইম্পর্টেন্ট, তো দেখো সঠিক উত্তরটি হবে পায়ের ফিমার অস্থিতে আবর্তিত হতে সাহায্য করে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 42 দাগের প্রশ্নটি, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, মোস্ট ইম্পর্টেন্ট। দেখে নাও এই প্রশ্নটি, দেখো এমিবা দ্বিবিভাজন, তারপর দেখো ড্যাশ বহু বিভাজন, তো দেখো সঠিক উত্তরটি হবে প্লাজমোডিয়াম, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 43 দাগের প্রশ্নটি, পদ্ম ফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে মুদে যায়, এটি কোন ধরনের চলন তা স্থির করো, তো দেখো সঠিক উত্তরটি হবে ফোটোনেস্টি, মোস্ট ইম্পর্টেন্ট। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো যেটি ইলিশের পরিযানের চালিকা শক্তি সেটি হলো ডিম পাড়ার জন্য গমন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 46 দাগের প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অক্ষিগোলকে যে অংশটি আলোক সুবেদী সেটি হলো রেটিনা, কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়, তো দেখো সঠিক উত্তরটি হবে ইউরাসিল ক্ষারক, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 48 দাগের প্রশ্নটি, জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটে যে দশায় তা হলো বয়সন্ধি দশায়, ক্রোমোজোমের যে অংশের সাহায্যে বেমুতন্তু যুক্ত হয় তা হলো সেন্টোমিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। মানুষের হ্যাপ্লয়েড কোষে এলোজোমের সংখ্যা নির্ণয় করো, তো দেখো সঠিক উত্তরটি হবে একটি। তারপরে দেখো মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কি, তো দেখো সঠিক উত্তরটি হবে কুঞ্চিত বীজ। কোনটি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রাপ্ত ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত, তো দেখো সঠিক উত্তরটি হবে 1:2:1। তারপরে দেখো মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই স্থির করো, তো দেখো সঠিক উত্তরটি হবে 44AA প্লাস 100Y। জোর কলমে স্টক ও সিয়ন দেখা যায়, এটি নিশ্চয়ই কিন্তু সত্য হবে। তারপরে দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট, দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তাই স্থির করো, তো দেখো সঠিক উত্তরটি হবে এক ধরনের। হিমোফিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, তো দেখো সঠিক উত্তরটি হবে। দেখো আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা দেখো এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তোমরা এই প্রশ্নগুলো পড়ো, তোমরা দেখবে এখান থেকে কিন্তু হুবহু কমেন্ট পেয়ে যাবে। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না, এবং বন্ধুদের পাশে কিন্তু এটি বেশি করে শেয়ার করবে, কারণ তারাও যাতে এই সুযোগ সুবিধাটা পেতে পারে। তো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কিন্তু হুবহু কমেন্ট পেয়ে যাবে। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। তো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই হুবহু কমেন্ট পেয়ে যাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ। দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই হুবহু কমেন্ট পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো দেখে নাও, এবং এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই কিন্তু সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো এই প্রশ্নগুলো, দেখো তোমাদের এই প্রশ্নগুলোই ছিল, তো তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।